Hi friends, this is Choton Babu Molla and you are watching Basic English Tutorials Pro. আজকে আমরা পড়ব লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা। লীলাস ফ্রেন্ড আমাদের ক্লাস 11 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রথম প্রোজ, যেটা আর কে নারায়ণ লিখেছেন। তো কয়েকজন ইন্ডিয়ান রাইটার যেমন আর কে নারায়ণ, রাজা রাও, মুল্ক রাজ আনন্দ, রাস্কিন বন্ড, এনারা ইন্ডিয়ান রাইটার হয়েও ইংলিশ ল্যাঙ্গুয়েজে নোভেল বা শর্ট স্টোরি লিখেছেন। তো আমরা এখন আর কে নারায়ণের মালগুডি ডেজ নামক শর্ট স্টোরি কালেকশনের থেকে নেওয়া লীলাস ফ্রেন্ড গল্পটি পড়ব। আর কে নারায়ণ, যার পুরো নাম রাশিপুরাম কৃষ্ণস্বামী নারায়ণ, তিনি 15 নোভেল লিখেছেন, 5 কালেকশন অফ শর্ট স্টোরি লিখেছেন এবং এছাড়াও ট্রাভেলগ, এসেস লিখেছেন। তার মাস্টারপিস হচ্ছে তার নোভেল দ্য গাইড, যে নোভেলের জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, যেটি ইন্ডিয়াতে সাহিত্যের ক্ষেত্রে সব থেকে বড় অ্যাওয়ার্ড, তিনি পেয়েছিলেন 1958-এ তার সেই ফেমাস নোভেল দ্য গাইডের জন্য। আমরা যে গল্পটা পড়ছি, লীলাস ফ্রেন্ড ইজ ওয়ান অফ নারায়ণস মোস্ট পপুলার শর্ট স্টোরিজ ফ্রম দ্য কালেকশন মালগুডি ডেজ। মালগুডি ডেজ নামক একটা শর্ট স্টোরি বা মানে ছোট গল্পের সংকলন, সেখান থেকে নেওয়া হয়েছে লীলাস ফ্রেন্ড। তো সেখানে কি আছে দেখ, আমরা গল্পটার মানে থিম বা কিছু আলোচনা করব গল্পটার পরে। আগে যদি করি না, গল্পটার পরে গিয়ে আর ভালো লাগবে না। কি বিষয় নিয়ে লেখা, কেন লেখা, কি বৃত্তান্ত, কি বোঝাতে চেয়েছেন পোয়েট, আমরা গল্পটাকে শেষ করে নেই, তারপরে গিয়ে আবার সেগুলো আলোচনা করব। প্রথম লাইনে কি আছে দেখ, সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেম at a moment when Mr. Shivashankar was standing in the front veranda of his house brooding over the servant problem. একদম প্রথম থেকে দেয়, বলছে সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট। হ্যাঙ্গিং অ্যাবাউট মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ওয়ান্ডারিং করা, ওই পায়চারি করা, মানে গেটের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। দ্য গেট অ্যাট দ্য মোমেন্ট, সেই মুহূর্তে, when Mr. শিবশঙ্কর was standing in the front veranda, মিস্টার শিবশঙ্কর আরেকজন ক্যারেক্টার, যে কিনা তার ঘরের সামনের বারান্দার সামনে দাঁড়িয়ে ছিল এবং সে কি করছে, ব্রুডিং ওভার, ব্রুড মানে এখানে ভাবা, চিন্তা করা, চিন্তা করছিল ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, মানে চাকরের সমস্যা নিয়ে। দেখবি চাকর এখন পাওয়া খুব টাফ ব্যাপার, মানে থাকে না, মানে ওই একজন আসলো চলে গেল, টাকা বাড়াতে হবে, তার নানান সমস্যা, এ করব না, তা করব না, ওইটা হবে না, এ হবে না, নানান রকম সমস্যা থাকে। দেখবি যারা ডেভেলপড কান্ট্রিতে, সেখানে তো চাকর নেই। বলছে যে কি হয়, কেউ বাড়িতে রান্না করতে গেলে, ধুতে গেলে সমস্ত কিছু তাকেই করতে হবে, আলাদা করে সার্ভেন্ট পাওয়া যায় না সেখানে। ঠিক আছে, ওই প্রফেশনাল কিছু লোকজন পাওয়া যায়, ধরো ওই মানে শেফ বা ওয়েটার, এই ধরনের জিনিস পাওয়া যায়। ওই ঘর মোছা লোকজন গুলো সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারে না, যে খরচ বা যে ধরনের লোকগুলোকে পাওয়া যায়। দেখবি ওই, তো যাই হোক, এক্ষুনি সেরকম একটা পরিস্থিতি আমাদের এখানে হয়েছে, দেখবি সার্ভেন্ট খুব সহজে পাওয়া যায় না। তো সেই সমস্যা নিয়ে, বা হয়তো পাওয়া যায়, যে লোকটা রাখবে বলছে সে হয়তো সেরকম লোক তার কাছে টেকে না, বা মানে এমন ব্যবহার করে, সেই সার্ভেন্ট গুলোই হয়তো তার কাছে থাকে না। তো সেই কথা বলছে যে সেই সমস্যা নিয়ে সে ভাবছিল। তো আমাদের দেখ, মানে উই আর ইন্ট্রোডিউস টু ক্যারেক্টার্স, অ্যাবাউট টু ক্যারেক্টার্স, একটা হচ্ছে সিদ্ধা, একটা মিস্টার শিবশঙ্কর। এরা কে আমরা জানবো আস্তে আস্তে। সিদ্ধা অ্যাকচুয়ালি আর সার্ভেন্ট, এই মানে শিবশঙ্কর হচ্ছে ওনার অফ দ্য হাউস, ওই বাড়ির মালিক মিস্টার শিবশঙ্কর। তো সিদ্ধা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও যে মূল ফ্রন্ট গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, স্যার ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট, স্যার আপনি কি একটা, আপনার একটা সার্ভেন্ট লাগবে, মানে আপনার চাকর লাগবে। সিদ্ধা জিজ্ঞাসা করলো। এবারে দেখ, এর আগে আমরা কি পড়েছি, মিস্টার শিবশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, না, সে সার্ভেন্ট প্রবলেম নিয়েই চিন্তা করছিল। তো তখন যখন তাকে বলা হলো যে আপনি আপনার সার্ভেন্ট লাগবে কিনা, তাহলে ও যা খুঁজছিল সেটাই পেয়েছে। তো সে কি বলছে দেখ, কাম ইন, ভিতরে এসো, সেড দ্য সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বলল, অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট, যখন সিদ্ধা গেটটা খুললো, অ্যান্ড কেম ইন, ভিতরে প্রবেশ করলো,
Mr. Shivashankar subjected him to a scrutiny and said to himself, Mr. Shivashankar subjected him to a scrutiny. দেখ সাবজেক্ট মানে হচ্ছে মানে একটা বিষয় করে তোলা, টু আ স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে জানিস বিবেচনা করা। মানে আমরা যখন খাতা একবার দেখি, আরেকজন আবার ওই খাতাটাকে দেখে। মানে পুনরায় দেখে সেটাকে না আ পরীক্ষা করার জন্য বা বিবেচনা করার জন্য। তো যখন ও গেটটা খুলে ভিতরে ঢুকছে, শিবশঙ্কর তার দিকে একবার তাকিয়ে নিল যে এই লোকটা কি রাখা যাবে? এর মধ্যে তো মানে সার্ভেন্টের যে কোয়ালিটি গুলো থাকে, এমন একটা সার্ভেন্ট এলো ধরো নোংরা, হাতে পায়ে বড়, বড় নখ, নাক দিয়ে ঝরছে, চুল উড়ু-খুড়ু এরম করে আছে। তো সেরকম লোক তো সার্ভেন্ট লোক রাখবে না, না? আরেকজন হলো পরিষ্কার-টরিষ্কার কিন্তু এত রুগ্ন এরকম করে ঢুকছে। তো সে কাজই বা কিভাবে করবে? তো এমন মানে সার্ভেন্ট টা রাখা যাবে কিনা? ওই যখন আস্তে ঢুকছে তার মধ্যেই ও ঠিক করে নিচ্ছে যে এই সার্ভেন্টটা রাখা যাবে কিনা। সেজন্য বলছে যে তাকে একটা মানে স্ক্রুটিনাইজ করছে। করার পরে নিজেকে বলছে দেখ and said to himself নিজেকে বলল, doesn't seem to be a bad sort বলছে যে দেখে খুব একটা খারাপ মনে হচ্ছে না। অর্থাৎ ভালোই চলবে। এই যে লোকটা তাকে সার্ভেন্ট হিসেবে রাখা যেতে পারে। ঠিক আছে? ও নিজে থেকে সেটা আ ওকে দেখে মনস্থির করল যে লোকটাকে রাখা যেতে পারে। at any rate তারপর দেখ একটু ডট আছে। মানে আর কিছু বলল। তারপরে বলল যে at any rate যে টাকাই নেই দ্য ফেলো লুক টাইডি এই যে সামনের লোকটা সে একটু গোছানো মনে হচ্ছে, বলিষ্ঠ আছে, কাজবাজও করবে এবং কি হচ্ছে তাকে দেখে নোংরা বা এরকম মনে হচ্ছে না, তাকে রাখা যেতে পারে যে কোনো টাকা নেই। মানে সার্ভেন্টরা যেমন টাকা নেয় সেরকম যাই নেই মানে রাখা যাবে, ঠিক করে নিল। তো এবারে দেখ সে সার্ভেন্ট নাকি চোর না ডাকাত নাকি অন্য কিছু না ছেলে ধরা না স্মাগলার সেটা তো ঠিক করে নিতে হবে। তাকে কিছু প্রশ্ন করছে দেখ, বলছে Where were you before? তুমি আগে কোথায় থাকতে? He asked, সে জিজ্ঞাসা করলো, তুমি আগে কোথায় থাকতে? কোন জায়গায় থাকতে? সিদ্ধা said, সিদ্ধা বলল, in a bungalow there. সে ওখানে একটা বাংলোতে and indicated a vog somewhere. এবং কোন একটা ভগ মানে ফাঁকা জায়গা দেখিয়ে দিল in the doctor's house. সেই ডক্টরের বাড়িতে। এখানে দেখ ভালো করে। বলছে যে কোথায় থাকতিস রে? ওই তো সেই ওখানে। সেই ওখানে। সেই ওখানে কোথায়? তা সেই ওখানে একটা ডাক্তার থাকে না? সেই বাজারের কাছে? ওখানে থাকতাম বাংলোতে। এবারে দেখ সাধারণভাবে যে মানে যে সার্ভেন্ট রাখতে হয় যারা একটু ডেভেলপড কান্ট্রিতে তাদের সমস্ত কিছু পুলিশকে জানিয়ে কাগজপত্র নিয়ে সমস্ত কিছু দেখে তারপর রাখে এবং তার একটা ভালো রকম টাকা দিতে হয়। মানে যেমন সার্ভ করে যেমন মানে যে চাকরি করলে যেরকম টাকা দিতে হয় ডেভেলপড কান্ট্রিতে সেরকম তাকে টাকা দিতে হয়। তো সেই জন্য বলছে যে তার আগে সমস্ত খোঁজ খবর আমরা সাধারণভাবে নিয়ে নিই। তোমার বাড়ি কোথায়? তুমি কি করতে? হ্যান না ত্যান না। তো সেই কথা বলছে যে আমি কোথায় একটা ভগ সামহার মানে কোন একটা জায়গা দেখালো হাত দিয়ে সেই ওখানে। তো কোথায় সেটা বোঝা গেল না। তখন বলছে হোয়াট ইস হিজ নেম? তার নাম কি? যার কাছে থাকতে তার নাম কি? I don't know মাস্টার। মাস্টার আমি জানি না। দেখ মাস্টার মানে অ্যাকচুয়ালি প্রভু। তো বাচ্চা যেটা সে সেইভাবেই কথা বলছে, কথা বলবে। তো বলছে প্রভু আমি ঠিক জানি না। সেড সিদ্ধা, সিদ্ধা বলল, হি লিভস নিয়ার দ্য মার্কেট। সে ওই বাজারের কাছে থাকে। বাজারের কাছে কোনো একটা জায়গাতে বলল যে তিনি থাকেন। আমি তার নাম জানি না। পরে প্রশ্ন করছে দেখ শিবাশঙ্কর, মিস্টার শিবাশঙ্কর, হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? তারা তোমাকে তাড়িয়ে দিল কেন? কি জন্য তাড়িয়ে দিয়েছে তোমার? দে লেফট দ্য টাউন মাস্টার। প্রভু তারা না তাদের এই টাউনটা ছেড়ে চলে গেছে। তাহলে দেখ মানে ধরো তাড়িয়ে দিয়েছে কেন? বলে সার্ভেন্ট অনেক সার্ভেন্ট থাকে না চুরি করে, কাজে ফাঁকি দেয় বা যায় না। ১ দিন থেকে ২ দিন জায়গা যায়, জিনিসপত্র ভেঙে ফেলে বা জিনিসপত্র এদিক ওদিকে করে ফেলে বা সেইগুলো মানে যাতে সেইগুলো যদি করে থাকে তো সাধারণ মানুষ তাড়িয়ে দেয়, রাখে না বাড়িতে। তো বলছে সেরকম কোনো রিপোর্ট আছে কিনা সেটা জানার জন্য বলছে যে অ্যা কেন তোমাকে তাড়িয়ে দিয়েছে? দে লেফট দ্য টাউন মাস্টার। মাস্টার মানে প্রভু তারা এই টাউন ছেড়ে চলে গেছে, তারা আর এখানে থাকে না।
said Siddha giving the stock reply. সে যেন একটা স্টক রিপ্লাই দিয়েছে। স্টক মানে হচ্ছে ওটা তুলে রাখা। কেউ জিজ্ঞেস করলে ওটা বলে দিতে হবে। আমার স্কুলে গেলে কি বলে, স্যারেরা বলে এই স্কুলে আসিস না কেন রে? স্যার শরীর খারাপ ছিল। ঠিক আছে, ১০০ জনের বললে ১০০ জনের শরীর খারাপ ছিল। আদৌ তো থাকে না, ১০০ জনের তো অবশ্যই শরীর খারাপ ছিল না, অন্য কোনো কারণে আসেনি, কিন্তু ওগুলো স্টক রিপ্লাই, স্যার শরীর খারাপ ছিল। তো কি হয়েছে, এরকম কিছু স্টক রিপ্লাই থাকে যেগুলো আমরা এখানে সেখানে ঝেড়ে দিই প্রয়োজনে। তো সেরকম একটা স্টক রিপ্লাই যেন দিল যে তারা বাড়ি ছেড়েই চলে গেছে, সেই জন্য না তো আমি ভালো লোক, আমাকে আবার ছাড়বে কি জন্য? ছাড়ার তো প্রশ্নই আসে না, ওরা চলে গেছে বলে আমি ছেড়ে দিয়েছি। তো এরকম একটা ইমপ্রেশন হি ওয়ান্টস টু গিভ টু মিস্টার শিবশঙ্কর। তো পরের লাইনে কি বলছে দেখ, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। এতক্ষণ পর্যন্ত দেখার পরে ঠিক ছিল, কিন্তু যখন এই ধরনের উত্তর দিচ্ছে ও, তখন ভাবলো যে অ্যাকচুয়ালি তাহলে কি করা যাবে, যে রাখা কি ঠিক হবে? উত্তরগুলোটা একটু সন্দেহভাজন আছে না, যে কিছু একটা বলছে সেটা ঠিক বলছে কিনা। তো তখন কি বলছে, হি কল্ড হিজ ওয়াইফ। ঠিক আছে, সে তখন তার বউকে ডাকলো। ডিসিশন বউ তো ঠিকঠাক দেবে, আমরা যদি না পারি বউ তো ঠিক দেবে। ঠিক আছে, বা অনেকে কি হয়, ডিপেন্ডেন্ট হয় বউয়ের উপরে, বউ বলেছে মানে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তো শিবশঙ্করের বউকে ডাকলো যে এই সার্ভেন্টটাকে নেওয়া যাবে কিনা, সম্ভব কি তাকে নেওয়া বা কাজে লাগানো কিনা। তো বউ এসছে, হোম মিনিস্টার এসছে, কি বলে দেখা যাক। হি লুক অ্যাট সিদ্ধা, সে সিদ্ধার দিকে তাকালো এন্ড সেড, এবং বলল, he doesn't seem to me worse the others we have had. বলছে তাকে দেখে মনে হচ্ছে না যে বাকি যারা আমাদের ছিল তাদের থেকেও খারাপ। ঠিক আছে, ভালো করে দেখ কি বলছে, he doesn't seem to me worse than the others we have had. বলছে আমাদের যে সার্ভেন্ট গুলো আগে ছিল তাদের থেকে খারাপ বলে মনে হচ্ছে না। তার মানে অ্যাকচুয়ালি মানে ওনার মানসিকতা অনুযায়ী মিসেস শিবশঙ্কর সার্ভেন্ট মানেই খারাপ, যে কজন ছিল সব কটাই খারাপ। এটা খারাপে তাদের থেকে খারাপ না, মানে ওই মানে মানে চলবে আর কি, চলবার মতো, ওই খারাপের মধ্যে ভালো আর কি। এরকম একটা এক্সপ্রেশন তিনি দিল। তারপরে কি বলছে দেখ, এবার লীলা আসছে, মানে লীলা যে ক্যারেক্টার সে ইন্ট্রোডিউসড হচ্ছে আমাদের কাছে। তো লীলা, দেয়ার 5 year old ডটার, তাদের 5 বছরের একটা মেয়ে। তাহলে দেখ, এই যে মেয়েটা তার 5 বছর বয়স, আচ্ছা যে আমরা যার টাইটেলে যার নাম দেখেছি লীলাস ফ্রেন্ড, এই লীলাস ফ্রেন্ড হবে হচ্ছে সিদ্ধা, লীলার বন্ধু হবে, সেইটা নিয়ে আমাদের টাইটেল। তাহলে লীলাস ফ্রেন্ড টাইটেলে যখন বলা আছে, দেয়ার মাস্ট বি আ রিলেশনশিপ বিটুইন লীলা অ্যান্ড সিদ্ধা, আর ফ্রেন্ডশিপ বিটুইন লীলা অ্যান্ড সিদ্ধা, সেটা আমরা কিভাবে হবে বা কিভাবে বাড়বে আমরা জানবো। তো সে বেরিয়ে এসছে, কেম আউট, লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়, এবং একটা জোরে চিৎকার করে একটা আনন্দের এক্সপ্রেশন, মানে আনন্দিত হয়ে সে একটা চিৎকার করে উঠে বলল, ও ফাদার, সে বলল, আই লাইক হিম, আমার এই লোকটাকে ভালো লেগেছে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, তাকে আমাদের বাড়িতে রেখে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এই জিনিসটা মনস্থির বা ঠিক করে দিল যে সিদ্ধা বাড়িতে থাকবে। তাহলে দেখ, কার মানে কার রেকমেন্ডেশনে থাকলো সে? লীলার, তাই না? ওখানে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর দুজনেই কনফিউজ ছিল whether she should be engaged as a servant or not। তো সেরকম ক্ষেত্রে আমাদের লীলা হলো, এবং লীলার যে ইচ্ছার কারণে তাকে রাখা হলো। এখানে দুটো লাইন আন্ডারলাইন কর, প্রথম লাইনে যেটা আছে, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এই দুটো লাইন তুলে প্রশ্ন হয় অনেক সময় যে কে, মানে কি ডিসিশন ছিল বা কিভাবে তাকে এনগেজ করা হলো। পরের প্যারা দেখ, নেক্সট প্যারাতে কি বলছে, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month। বলছে সিদ্ধাকে দিনে
2 meals a day, দিনে দুবার খেতে দেওয়া হতো, and 4 rupees a month, মাসে 4 টাকা করে দেওয়া হতো। এটা অনেক পুরানো ঘটনা, যেখানে 4 টাকার মূল্য ছিল। ঠিক আছে? তো সেরকম দেওয়া হতো। আর কি হচ্ছে, আহ, and in return for which, এবং যার পরিবর্তে he washed clothes, সে জামা কাপড় পরিষ্কার করত, tended the garden, বাগান পরিচর্যা করত, ran errands, দোকানদারি করত, chopped woods, মানে ওই কাঠ কাটতো, and look after লীলা, এবং সেই সঙ্গে লীলাকে লক্ষ্য রাখতো। তাহলে দেখ তাকে কি কি করতে হতো 4 টাকার বিনিময়ে এবং দুবার খাওয়ার বিনিময়ে, সেগুলো পরপর বলা আছে। তো সেই কাজগুলো সে করতে হতো তাকে। এবারে দেখ, তারপরে দেখ এখানে যে পরের প্যারাটা আছে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট প্যারা। এখানে দুজনের রিলেশনশিপ, হাউ দে প্লে, হাউ দে মানে হাউ দ্য রিলেশনশিপ গ্রোস, ঠিক আছে, আর রিলেশনশিপ অফ অ্যাফেকশন এন্ড লাভ, স্নেহের ভালোবাসা যেটা, সেটা কিভাবে বেড়ে উঠেছে দুজনের মধ্যে, সেটা এখানে মানে বর্ণনা করা আছে। বলছে যে সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো চলো আমরা খেলি, সিদ্ধাকে ডাকছে। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলবে, and Siddha had to drop any work he might be doing and ran to her, and she stood in the front garden with a red ball in her hand. বলছে যে সিদ্ধা যখন ডাকছে ওকে খেলার জন্য, লীলা যখন চিৎকার করবে, তখন সিদ্ধাকে কি করতে হতো, সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক, যে কাজই করুক সেটা ছেড়ে দিতে হতো, অ্যান্ড মানে হি মাইট বি ডুইং, যেটা সে করছিল, অ্যান্ড র্যান টু হার, তার কাছে দৌড়ে যেতে হতো, অ্যাজ শি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন, সে যখন সামনের বাগানে মানে দাঁড়িয়ে থাকতো, উইথ আ রেড বল ইন হার হ্যান্ড, একটা লাল বল হাতে নিয়ে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, আন্ডারলাইন কর, এই লাইনটা মানে বারবার পড়ে এই লাইনটা ধরে, যে হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার যে সঙ্গটা তাকে খুব আনন্দিত মানে আনন্দ দিত। এখানে হিজ কোম্পানি মানে কার কোম্পানি ছিল, সি হার মানে কে, এবং কিভাবে আনন্দ দিত, এই এরকম প্রশ্ন পড়ে। ঠিক আছে? দেখ কিভাবে তারা খেলা করতো, কিভাবে আনন্দ পেত, এখানে বলা আছে দেখ, she flung the ball at him and he flung it back। দেখ ফ্লাং মানে ছুঁড়ে খেলা করা, সে বলটা ছুঁড়ে দিয়েছে এবং ও ধরছে, আবারও বলটা ছুঁড়ে দিয়েছে। এই বল ছোড়াছুড়ি বাচ্চারা যেমন খেলে মোটামুটি ধরতে পারে, ওদের দিকে ছুড়লে ছেড়ে দেয়, খুব আনন্দ পায়, আবার ছুঁড়ে আমরা ধরে নিতে পারলে সেটা খুব আনন্দ পায় বাচ্চারা, জানিস, সেরকম। অ্যান্ড দেন শি সেড, তারপরে সে বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এই নাও বলটা এবারে আকাশের দিকে ছুড়ে দাও। বাচ্চারা তো খুব জোরে বলটা দূরে উপরে ছুটতে পারে না। তো তখন কি বলছে যে তুমি বাতাসের দিকে আকাশের দিকে ছুড়ে দাও। তো বাচ্চারা দেখবি আমরা একটা বিশাল শক্তি নিয়ে হয়তো জোরে ছুটছি না, আমরা একদম বিশাল শক্তি নিয়ে এরকম একটা আস্তে করে ছুড়ে দিলাম, অনেকটা উঠলো, বাচ্চারা তখন হাততালি দিতে থাকে যে বলটা অনেকটা দূর থেকে আবার চলে এসছে। Siddha clutched the ball and closed his eyes for a second and threw the ball up. একদম যেমন করে মানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া যায়। তো সিদ্ধা সেটা জানতো যে হাউ টু ট্যাকল আ বয় বা গার্ল বা আ চাইল্ড, বা হাউ টু মানে গিভ প্লেজার টু আ বয় বা টু আ চাইল্ড। তো সেটা সে জানতো, সে কি করছে, ওই বলটা ওরকম ভাবে ধরে এমন একটা মানে এক্সপ্রেশন দিচ্ছে যে খুব জোরে উপরের দিকে ছুটবে, আদৌ হয়তো জোরে জোরে ছুটবে না ও। তো সেটা কি করছে দেখ, when the ball came down, যখন উপরের দিকে ছুটলো এবং বলটা নিচে চলে এলো, he said, সে বলতো, কি বলতো, বলেছিল দেখ, now this ball has touched the moon and came, জানিস আমি বলটা এত জোরে ছুঁড়েছি, বলটা সেই চাঁদে ঠেকে চলে এসছে। মানে বলটা এত জোরে ছুঁড়েছে, বলটা চাঁদে ঠেকে চলে এসছে। এবার বাচ্চা মেয়ে, ও ভাবছে তাহলে বড়রা বলছে মানে ঠিকই বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, এগুলো গল্পকারে বলা বলা তাকে আনন্দ দেওয়ার জন্য। তারপরে কি বলছে দেখ, ইউ সি হেয়ার আ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, এই তুমি দেখো দেখো এখানে চাঁদের হালকা কি করে যাচ্ছে, মানে হালকা চাঁদেতে লেগে আছে। দেখ দেখো আমরা যে বলটা ছুঁড়েছিলাম, চাঁদের একটা অংশ বা চাঁদের সেই ছাপ এতে লেগে আছে এই বলের ওপরে, স্টিক মানে লেগে থাকা।
Leela keenly examined the ball for the traces of the moon and said, I don't see it. ও যখন বলল যে চাঁদের মানে স্পর্শতে লেগে আছে বা চাঁদের ছাপ লেগে আছে, ও তখন কি করছে বলটা নিয়ে ভালো করে দেখছে যে কোথায় চাঁদের ছাপ। চারিদিকে চারিদিকে ঘুরে, ঘুরে, ঘুরে দেখছে। তো এটা ও মানে ঘুরিয়ে ঘুরে যখন দেখতে পেল না চাঁদের কোন রকম আম ছাপ, তো সে কি বলছে, I don't see it কই আমি দেখতে পেলাম না তো, কোথায় আছে? তখন সিদ্ধা বলছে, "You must be very quick about it." তোমাকে শীঘ্রই খুঁজতে হবে। said সিদ্ধা। সিদ্ধা বলল, "Because it will all evaporate and go back to the moon." তুমি এত দেরি করলে কিভাবে হবে? তোমাকে খুব ভালো করে খুঁজতে হবে। না তো কি হবে চাঁদের গায়ে লাগা যে মানে চাঁদের ছাপটা বলের গায়ে লেগেছিল সেটা উবে যাবে। evaporate মানে হচ্ছে উড়ে যাবে। কর্পূরের মতো বা মানে যেগুলো উড়ে যায়, বাতাসে মিশে যায় সেরকম ভাবে উড়ে যাবে। নাও হারি আপ চলো আরেকবার দেখা যাক। এইবারে আমরা চাঁদের ছাপটা দেখব। He covered the ball tightly with his finger and allowed her to peep through the little gap. মানে এমন ভাবে ওকে দেখালো যে মনে হচ্ছে যেন ওই চাঁদের ছাপটাতে লেগে আছে। তখন ও বলছে দেখ, বলছে ইয়েস সেড লীলা বলে হ্যাঁ তাই তো চাঁদ তো লেগে আছে বলে। আই সি দ্য মুন আমি চাঁদটাকে দেখতে পাচ্ছি বলের মধ্য দিয়ে মানে বলের পাশ দিয়ে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এমন ভাবে ধরেছে। বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট? বলছে এরকম ভিজে, ভিজে লাগছে কেন? মানে পূর্ণিমার চাঁদ তো ওই যে বলে রিফ্লেক্ট হওয়ার কারণে এবং সন্ধ্যাবেলা ওরা খেলছিল আমরা এখন জানতে পারবো। তো সন্ধ্যাবেলার যে ঘাসগুলো ভিজে ছিল, সে জলগুলো লেগেছিল মানে আমাদের বলের মধ্যে, যার কারণে চাঁদটাকে একটু ভিজে, ভিজে লাগছিল। বলছে এত ভিজে কেন ওখানে? বলছে সার্টেনলি ইট ইজ হ্যাঁ ভিজে অবশ্যই ভিজে কেন ভিজে হবে না চাঁদ তো ভিজেই তো সেট মানে সিদ্ধা বলল ওকে মানে বোঝাচ্ছে আর কি বাচ্চাদেরকে যেমন ভাবে বুঝিয়ে আনন্দ দেওয়া হয় হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা তখন দেখ আবার অন্যভাবে কথা বলছে যে সিদ্ধা আকাশে কি থাকে গড হিসে সে বলল কে কি থাকবে আবার আকাশে ঈশ্বর থাকে প্রভু থাকে ভগবান থাকে ঠিক আছে তো মানে আকাশে ভগবান থাকে আচ্ছা শোন লাইন কেটে যাবে এক্ষুনি হ্যাঁ লাইন কেটে গেলে আবার এসে জুড়বি ঠিক সেম ভাবে 40 মিনিট হতে যায় এবার লাইন কেটে যাবে তো যাই হোক দেখ ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড টাচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই বলছে আমরা যদি ছাদে দাঁড়াই এবং আমাদের হাতটাকে বাড়িয়ে দেই ছাদে দাঁড়াইয়ে তাহলে কি হবে ক্যান উই টাচ দ্য স্কাই আমরা কি আকাশটাকে ছুঁতে পারবো নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার আমরা যদি এখানে ছাদে দাঁড়াই তাহলে তো ছুঁতে পারবো না হি সেড সে বলল বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই বলছে তুমি যদি নারকেল গাছে উঠে হাত বাড়াও তাহলে তুমি কিন্তু ধরতে পারবে আকাশকে এবারে দেখ ও যদি বলে হ্যাঁ ছাদে উঠলে ধরা যাবে তো ওক্ষুনি বলবে যে চলো তাহলে ছাদে যাই বলে আবার জোর করবে যে ছাদে যাবো আমি আকাশ ধরবো এখন ও বলছে নারকেল গাছে উঠলে ধরা যাবে ও তার জোর করবে না যে আমি নারকেল গাছে উঠবো ও জানে আমি নারকেল গাছে উঠতে পারবো না তাহলে আমার আর আকাশ ছোঁয়া হবে না ছোট বয়স অন্তত বড় বয়স হলে দেখা যাবে তো সেটাও সে জানতো যদি আমি নারকেল গাছে বলি তাহলে আর কিছু বলবে না তো বলছে আমরা লম্বা লাম্পা গাছে তুলে হাতটা দিলে আকাশ ধরে ফেলবো অসুবিধা নেই চাঁদটাকে ধরে ফেলবো চাঁদের স্পর্শ করে দেবো তো তখন খুশি হচ্ছে ব্যাপারটা তখন কি বলছে দেখ আহ হ্যাভ ইউ ডান ইট আস্কড লীলা লীলা বলল যে তুমি এরকম করেছো এরকম কখনো করেছো আকাশে বা চাঁদে স্পর্শ করেছো নারকেল গাছে উঠে ইয়েস মেনি টাইমস হ্যাঁ অনেকবার করেছি এক আধবার তো না কতবার আমার এসে নারকেল গাছে উঠে চাঁদ ছুঁয়েছি তো ঠিক আছে মাঝে মধ্যেই ছুঁই ঠিক আছে ও তখন বলছে বিশাল ব্যাপার ওর কাছে চাঁদে যাওয়াটা বা স্পর্শ বা দেখাটা খুব আনন্দের তো সে কথা বলছে whenever there is a big moon যখনই সেখানে একটা পূর্ণিমা হয় I climb a coconut tree আমি তখন নারকেল গাছে উঠি and touch it এবং এটাকে স্পর্শ করি আকাশ বা চাঁদকে আমি স্পর্শ করি নারকেল গাছে উঠে তো বলে তাহলে এই ব্যাপার তুমি সবসময় ওঠো তখন ও কি বলছে দেখ ডাজ দ্য মুন নো ইউ চাঁদ কি তোমাকে চেনে নাকি তুমি তো সবসময় ওঠো ওকে ওকে স্পর্শ করো মনে হয় তোমাকে চেনে ইয়েস ভেরি ওয়েল হ্যাঁ বিশাল চেনে আমার সাথে চাঁদের বিশাল ভাবতো
বিশাল বন্ধুত্ব আছে। চাঁদ আমার চিনবে না? সবসময় আমি গিয়ে নারকেল গাছ উঠে ধরি। ডাজ দ্য মুন নো ইউ? চাঁদ তোমাকে চেনে নাকি? ও বলছে, হ্যাঁ, খুব ভালোভাবেই চেনে। নাও কাম উইথ মি, চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখাচ্ছি চাঁদ আমাকে কিভাবে চেনে বা কতটা চেনে। তো ওকে দেখাবে চাঁদ তো কতটা ওকে চেনে, কিভাবে চেনে। বলছে যে আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো, চলো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা সেই গোলাপ গাছের পাশে দাঁড়িয়ে ছিল। হি সেড, সে বলল, পয়েন্টিং, দেখিয়ে, ইউ সি দ্য মুন দেয়ার, ডোন্ট ইউ? তুমি দেখতে পাচ্ছ সেই এটা, চাঁদটা সেই ওখানে। মানে সামনেতে একটা ওদের একটা ফুলের বাগান ছিল, রোজ বাগান। তো মানে গোলাপের একটা জায়গা ছিল, সেখান থেকে চাঁদকে দেখাচ্ছে, সেই দেখ চাঁদ দেখা যাচ্ছে। তো দেখলো ওখান থেকে রোজ রোজ প্লান্টের কাছ থেকে চাঁদ দেখা যাচ্ছে। তারপরে কি বলছে? ও বলছে, হ্যাঁ, ইয়েস, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। নাও কাম উইথ মি, চলো এবার আমার সঙ্গে এসো। হি সেড, সে বলল, অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, তাকে নিয়ে গেল সে ব্যাকইয়ার্ডে, অর্থাৎ পেছনের দিকে, মানে বাড়ির পেছনের উঠানের দিকে, পেছনের ফাঁকা জায়গাতে। মানে সামনে ছিল, ঘুরে বাড়িটা ঘুরে পেছনে নিয়ে গেছে। পিছনে নিয়ে গিয়ে বলছে, হি স্টপ নিয়ার দ্য ওয়েল, সে পাশে একটা কুয়ো ছিল, সে কুয়োর কাছে গিয়ে তাকে দাঁড়ালো, অ্যান্ড পয়েন্টেড আপ, এবং উপরের দিকে দেখালো, সেই দেখ, দ্য মুন ওয়াজ দেয়ার টু, এখানে দেখ চাঁদটা এখানেও আছে, এখানেও চাঁদ আছে। লীলা ক্ল্যাপ হার হ্যান্ডস, বাচ্চা বাচ্চা মেয়ে ও সঙ্গে সঙ্গে হাততালি দিচ্ছে যে বাবা, এক্ষুনি তো ওই জায়গাটা ছিল, এক্ষুনি লীলা মানে সিদ্ধা বলেছে বলে এখানে চলে এসেছে। দেখবি আমরা ছোটবেলায়, আমার তো হতো যখন রাস্তা দিয়ে যেতাম, তখন মানে চাঁদটাকে দেখতে বা সূর্যটাকে দেখে মনে হতো যেন আমার সঙ্গেই যাচ্ছে, তাই না? মনে হয় না? সেটা বাচ্চাদের মধ্যে থাকে। যখন ওই মাঠের এই পাশে ছিল, হঠাৎ করে বাড়ি ঘুরে এই পাশে চলে এসছে, কত আনন্দ মাত্রহারা, এই দেখো চাঁদ এখানে চলে এসছে। তখনও ক্লাপিং করলো, মানে হাততালি দিতে থাকলো। অ্যান্ড স্ক্রিমড ইন ওন্ডার, খুব মানে আনন্দে, মানে আত্মহারা হয়ে চিৎকার করতে লাগলো। কি বললো? দ্য মুন হেয়ার, চাঁদ, চাঁদটা এখানে আছে। ইট ওয়াজ দেয়ার, চাঁদটা এক্ষুনি ওই জায়গায় ছিল। হাউ ইজ ইট, এটা কিভাবে হলো, কিভাবে হলো? ওটা আনন্দে, মানে মানে অ্যাকচুয়ালি, মানে খুব আনন্দিত হয়ে গিয়ে, কি মানে এক্সাইটেড হয়ে গিয়ে বলছে, এটা কিভাবে হয়েছে, চাঁদটা এলো কি করে? তখন সিদ্ধা বলছে, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, এমনি এসছে, আমি ওকে বলেছি চল আমার সঙ্গে, আমাদের ফলো করতে বলেছি, সেজন্য চাঁদটা ওখান থেকে এখানে এসে ফলো করতে করতে আমাকে। এবারে দেখ, ও বাচ্চা মেয়ে সেটা বিশ্বাস করে নিয়েছে অবশ্যই। এবারে দেখবি বাচ্চারা যখন কোনো সারপ্রাইজিং কিছু হয়, অবাক করা বিষয় হয় বা খুব আনন্দের বিষয় হয়, তখন সবার ১ম মায়ের সঙ্গে শেয়ার করে না? মাকে গিয়ে বলে। তো সঙ্গে সঙ্গে দৌড়ে মানে লীলা ran in, লীলা দৌড়ে গেল and told her mother, এবং তার মাকে বলল, সিদ্ধা knows the moon, মা জানো, সিদ্ধা কিন্তু চাঁদকে চেনে। চাঁদ মানে সিদ্ধার সঙ্গে চাঁদের একটা ভালো সম্পর্ক আছে। মানে ও তখন খুলে বলছে, দেখো সিদ্ধা না এরম করেছে ওরম করেছে।